আমি শিশি ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কবুল গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শিশি ভজহরি মান্না। নিজেরা পিকনিক করে ঘরের লোকেদের সাথে পিকনিক করে খাওয়ার মজাটাই আলাদা। বিশেষ করে শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই পিকনিক, আর পিকনিক মানেই আনন্দ। আর সব থেকে আনন্দটা বেশি হয় ঘরের মানুষের সাথে। শীত পড়ে গেছে, তো এখন একটুখানি বিকেল হলেই তো কিছু গরম গরম খেলে অসাম লাগে। তা শীতের যে স্পেশাল মোমো, সেটাই আজকে আমি বাড়িতে বানাবো। তার জন্য যা প্রিপারেশান নিচ্ছি, মানে চিকেন টিকেন সব ধুয়ে ঠুয়ে রেখেছি, এবার করতে বসবো। তার আগে একটুখানি মোমোস যে শর্টসটা হয় সেই শর্টসটা বানাবো। তার জন্য এখন কাটাকাটি করব। দিদিও আসছে, দিদিও হাতে হাতে করবে। মা বাবা যে একটুখানি খেয়ে দিয়ে শুয়েছে, বাবা শুয়ে রয়েছে, মা এখনও ঘরে কাজ করছে। আমি এদিকে বিকেলের জন্য যে মোমোটা বানাবো তার প্রিপারেশানটা নিচ্ছি। তাহলে চলুন কীভাবে মোমোটা বানাই তাহলে দেখুন, আর সঙ্গে থাকুন। আর অতি অবশ্যই আগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। আর আমি জানি প্রত্যেকটা বাঙালির মোমো কিন্তু একটা দুর্দান্ত আশার একটা জিনিস। তা সেটা ঘরে কিভাবে সহজভাবে করে নেবেন এই ভিডিওটাতে দেখতে থাকুন। আর চলুন পিকনিক শুরু হয়ে যাক আজকের থেকে, ঘরের থেকেই। তাহলে চলুন প্রিপারেশানটা শুরু করি। এই যে আগে ফ্রিজে রয়েছে টমেটম রয়েছে, এখানে সব কিছু জিনিস বের করি। সবজি কিছু আছে যা যা লাগবে আর কি, সব কিছু বের করে নিই। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমার কমপ্লিট। এই যে এখানে সসটা রেডি, এদিকে মা বসে গেছে কাটাকাটি করতে। এই যে আর একজন দেবা, শীত লেগে গেছে এনার, খুব মারাত্মক শীত এনার, দেখুন। আর এই যে আমার রেডি হয়ে গেছে, আর আরেকজন ওই ঘরে ভূতের মতন নাচ করছে। তাহলে এটা এখন ঠান্ডা হোক আর মা ওখানে কাটাকাটি করুক। এটা এখানে রেখে দিলাম, মা এদিকে কাটাকুটি। হ্যাঁ, এটা তো লালই হবে, সস তো লাল না হলে ভালো লাগবে না তো, এটা ঝাল না। হ্যাঁ, ঝাল ঝালই তো এটা। আর এইদিকে টিভি দেখছে, আনন্দ আশ্রম। আর এই যে ভূতের মতন দেখুন, ফোনের মধ্যে যাচ্ছে দেখুন, কার সাথে যাচ্ছে বুঝে নিন। ও নাকি এসে কাজ করবে। এই দেখুন কটা বাজে দেখেন, এখন বাজে 4:05, অলরেডি 5 পার করে গেছে। এখন এসছে, 2টোয় আসবে, 2টোর সময় আসবে, ও 2টোর মধ্যে কাজ হয়ে যাবে। আজ পর্যন্ত একদিনও হলো না যে একদম পারফেক্ট টাইম, মানে 12টা বলছে তো 12টাই, মানে একদিনও না, যদিও হয় 2-1 দিন। আমি লিখে লিখে বলে দেবো, লিখে লিখে। সেটাই তো বলছি, শুধুমাত্র একজন যদি বলে 12টা, ও একটা 12টা মানে 1 মিনিট পরে হবে না, আগে হয়ে যাবে একজন বললে। কে বললে বুঝে নিন, হতে পারে শাশুড়ি, হতে পারে শাশুড়ি। যাই হোক, কথাটা আর বেশি না বাড়িয়ে এই দেখে দেখুন। হলো ও হাফ হয়েছে। যাই হোক, তাহলে এখানে প্রিপারেশনটা করুক, আমিও বাদবাকি কাজটা করতে থাকি। চলুন। এই দেখুন আমার 2 হেল্পিং হ্যান্ড, একজন বাঁধাকপি কুড়াচ্ছে আর একজন কুটনো কাটছে। দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ ওরকমই ঝিরিঝিরি করে কাটতে হবে। লঙ্কাটা ঠিকই আছে, পারফেক্ট আছে। এই তো, তুমি ক পেয়েছো। আমি খ পাইনি, আমি সবসময় ক প্লাস পাই, আমি জানি। থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। আমি একদম থ্যাংক ইউ। যা ভালো সবার শেষেই দেয়, ওটাকে মূল অ্যাট্রাকশন হিসাবে। ওকে, না আমি নাটকের কথা বলি না। আর ওইদিকে আমি মাংসটাকে সেদ্ধ হতে দিয়ে এসেছি, এদিকে আমি দেখে নিচ্ছি। আর জন্য ঠান্ডা এমন লেগে শুধু কেসেই যাচ্ছে। শীতকালে গরম গরম মোমো, পিছন থেকে তোর ওখান থেকে উকি মারছে না লাল লাল জিনিসটা।
বলিস না, অন্য কিছু মিনিং হয়ে যাচ্ছে। আই মিন সসটা যার যেরকম মাইন্ড ভাই সে সেরকমভাবে নেবে। মা বলছে সসটা যা ঝাল হবে না, আমি বলছি সে তো হবেই, এটা তো ঝালই করতে হয়, কিন্তু অতটা ঝাল করিনি, শুধু রঙটাই ওরকম হয়েছে। জানি তো তোমরা ঝাল খেতে পারবে না, ঝাল খাবা আর তারপরে কি বারবার মন্দিরে ঘন্টা বাজাবা। আজকে ঝাল খাবা, কালকে সকালে মন্দিরে ঘন্টা বাজাবা, তাই জন্য বেশি ঝাল করিনি। যাই ওদিকে দেখে আসি মাংসটার কি অবস্থা। ওরে বাবা কি গরম, দাঁড়ান। এইদিকে মাংসটা হতে দিয়েছি সেদ্ধ, দেখি হ্যাঁ সেদ্ধ হচ্ছে, হোক। আমি জানতো ভূত এখানে রান্না করছে, আর এই দেখুন মাথা চিবোচ্ছে। আমার ক্যামেরা স্ট্যান্ড, এটা হলো আমার ক্যামেরা স্ট্যান্ড। দেখুন আমার ক্যামেরা স্ট্যান্ড, এদিকে আমার হ্যাঁ গরম হয়ে গেছে। তাহলে চলুন রান্নাটা করি। হ্যাঁ লোকে কি বলবে বল বল। কাশ্মীর সব এসেছে একদম একদম, দেখ আমাকে দেখুন। আর ওকে এই কটা দিন নিজেকে পুরো গুটিয়ে কাশ্মীরে পাঠিয়ে দিয়েছিল, আবার এসেছে ইন্ডিয়াতে। আমাকে দেখে কেউ বলবে না। তুমি এমনিই জানো তোমার কি লাগবে। কি 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 তুমি এমনিই জানো, আমাকে দেখে কেউ বলবে? বলুন তো, আমার ঠান্ডা আছে বলে। ঠান্ডা নেই। যাই হোক, বেশি কথা বলতে নেই, ক্যামেরাটা করে দে। শয়তানদের ঠান্ডা লাগে না, ক্যামেরাটা করে দে। এইদিকে আমার স্যুপ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার এটাকে দিয়ে আমি মোমোটা স্টিম করব, তার জন্য বেশি আমি টানাবো না। আর এইদিকে মোমোর জন্য ব্যাটারটা, ভেতরে ব্যাটারটা আমার করা হয়ে গেছে। আর এইদিকে আর একজনের দেখুন, যাই হোক অনেক কাজ করেছে মেয়েটা আমার। মেয়েটা আমার বলতে কুত্তাটা আমার। তুই যখন আমাকে কুত্তা বলিস তখন কেমন লাগে? ওরে বাবা রে, ঠিক আছে তুই বড় কুত্তা আমি ছোটো কুত্তা, হয়েছে। হ্যাঁ যাই হোক এটা হোক। গন্ধটা দারুণ বেরাচ্ছে দেখ। তোর নাক, হ্যাঁ তোর নাক তো 24 ঘন্টায় বন্ধ থাকে, তোর নাক শুধু অন্য কিছু খাওয়ার সময় খুলে যায়, তাই না? অন্য কেউ দিলে, অন্য কিছু দিলে খুলে যাবে। যাই হোক এখানে আমি করতে থাকি। এই হলো আমার ময়দাগুলো মাখা হয়ে গেছে, মন্ড পাকানো হয়ে গেছে, এবার বেলবে। হা করে ভগবান, টিভি দেখার কি চিরি, হা করে। হ্যাঁ ওই জন্য তো হা করে দেখছে। ভগবান মশা ঢুকে যাবে রে। এ না তাকিয়ে এবার বেল, চল এগুলো বেল। এই যে আমাদের বেলনি দিদি বেলতে বসেছেন। হ্যাঁ আপনি ভালো করে মোমোর এটা বেলুন, আমি পুরগুলো ভরছি। আগে কয়েকটা বেলে নিন। কিছু বলবেন? আহা গো ঠান্ডায় জমে যাচ্ছে বেচারা, কি কত। হ্যাঁ রাখ। এই যে নির্লজ্জতা দেখুন, এ নাকি দিদি। একদম প্লেন, একদম রোস্ট বানিয়ে দাও। রোস্ট করা হচ্ছে আমার ভাইকে। কষ্টও লাগছে না ভাইয়ের নামে এরকম বলছে। ভাইকে রোস্টিং করা হচ্ছে। দেখুন নতুন নতুন স্টাইলের, নতুন নতুন রকমের মোমোর স্টাইল হচ্ছে। দেখুন এখানে নানান রকমের মোমো পাবেন। এই দেখুন বাঘের থাবা থেকে শুরু করে চিতার থাবা, মানুষের থাবা, থালা, বাসন, গ্লাস, সব শেপের মোমো পাবেন। যারা যারা অর্ডার করতে চান প্লিজ 1 থেকে 10 নম্বরে ডায়াল করে মোমোর জন্য অর্ডার দিতে পারেন। মোমোর শেপের দিকে যাবেন না, মোমোর শেপের দিকে যাবেন না, মোমোর ডিজাইনের দিকে যাবেন না, কারণ মোমোর ডিজাইন দেখলে ভয় পেয়ে যাবেন। তার থেকে বরং মোমোর টেস্টের দিকে যান, সেটা কাজে দেবে। এই দেখুন কি সুন্দরভাবে মোমোর শেপটা দিচ্ছি, মনে হচ্ছে এর একটা পাতা ভাঁজ করছি। হয়ে গেল একটা নতুন মোমোর শেপ। এরকম মোমোর শেপ বোধহয় আপনারা কোথাও দেখেননি। তো এরকম মোমো যদি করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক তাহলে চলুন মোমোর শেপগুলো আগে দিয়ে নিই, স্টিম করার সময় আপনাদের সাথে কথা বলছি। তার জন্য ভিডিওটা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে নিন। আমি জানি আপনারা খুব ভদ্র এবং ভালো, তার জন্য
আমি বলার আগেই আপনারা ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নিচ্ছেন বা নেবেনও, তাই আর বেশি কথা না বলে চলুন আগে সেপটা দিই, তারপরে মোমোটা স্টিম করার সময় আপনাদের সাথে দেখা করছি। এইটুখানি পুর বাকি ছিল, এটাকে কিছু একটা বানাচ্ছি, কি বানাচ্ছি জানি না। তেল দিয়ে একটুখানি সুপের জলটা দিয়ে নাড়িয়ে কিছু একটা বানাচ্ছি, জানি না কি হচ্ছে। এটার নাম দেবো, কি নাম দেবো যে মিক্স মাখা? না না, স্যুপ চচ্চড়ি। আচ্ছা, স্যুপ চচ্চড়ি। তো স্যুপের জল ঢালা হয়েছে ওতে। হ্যাঁ ঠিক ঠিক, তাহলে না ব্যাটার চচ্চড়ি, ব্যাটার, এটা মোমোর ব্যাটার, তাই জন্য এটা ব্যাটার চচ্চড়ি, স্যুপ ব্যাটার চচ্চড়ি। এটার নাম হোক ব্যাটার চচ্চড়ি। কেউ যদি এরকম ব্যাটার চচ্চড়ি খেতে চান, রেসিপিটা চাইলে বলে দিতে পারি, বা মোমোর যে পুরটা আর কি ইনগ্রিডিয়েন্টসটা ভেতরে থাকে সেটাকেই একটু বেছে গেছে, ওটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ, হালকা একটু লবণ টবণ দিয়ে ভালো করে তেলে নেড়ে, আর ওই স্যুপের জলটা যেটা থাকবে ওটা থেকে একটুখানি স্যুপ ঢেলে দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে পারেন। মুড়ি ভাত যা খুশি দিয়ে খেয়ে নিন। হ্যাঁ খেয়ে নিতে পারেন, জানি না কেমন লাগবে, আমরা খেয়ে বলবো। প্রথম এরকম একটা কোনো কিছু হচ্ছে না, জানি না কেমন লাগবে, দেখা যাক। যেগুলো আমি করি দেখুন, কতক্ষণে নামাবে, নামিয়ে একটু খাবে, দেখুন দেখুন। এই হলো জিনিসটা এসছে, এবার একটুখানি খাওয়া যাক। এই ভালোই লাগছে, আপনারা করে খেতে পারেন, এটা গরম গরম দুর্দান্ত লাগছে। এক্সাইটমেন্ট দেখুন আর না না সিরিয়াসলি এক্সাইটমেন্ট বলতে পারছি না কথা ঠিক করে, এত সুন্দর লাগছে। সেন্টার ফেস কে নিয়েছে ও? ও তুই খাবি না, তোর জন্য দেখুন দেখুন, ছাটিয়েছে শুধু দেখছে। কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এই আমাকে দে, ওয়েট কর প্লিজ। এই আমাকে দে, এরকম করলে হবে না। আমাদের মাথায় যত উল্টো পাল্টা চিন্তাধারা। হ্যাঁ, আমার আগে ওইদিকে মোমোটার কি হলো দেখে আসি। ওরে বাবা রে, মোমোটার কি হলো রে। এই তো ভাপ উঠছে, তার মানে হয়ে গেছে, এবার নামাই। আমার মোমো কমপ্লিট, আমার মোমো কমপ্লিট, আমার মোমো কমপ্লিট। এই দেখুন দুর্দান্ত, এবার নামাবো। আমি শিশি ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কবুল গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শিশি ভজ হরি মান্না। তাহলে আমার মোমো কমপ্লিট, দিদি দেবাদেবীকে দিয়ে দিই। নাও, আমাদেরটা আসছে, এটা তোমার। না এমনি খাও, আমি স্যুপের জন্য চামচ দিচ্ছি। চামচ তুমি তো কোথায় পকড় পাড় দিয়ে দিয়েছো? ওই যে দুটো চামচ স্টিল আছে আর ওই যে ইয়ে আছে। খাও, চামচ দিচ্ছি দাঁড়া। কেমন লাগছে? ভালো হয়েছে, খুব খুব সুন্দর বাবা করেছে আমার রান্না। বাবা করেছে, মেয়ে হাওয়ায় উড়ে গেছে। আমি বলতেই যাচ্ছিলাম। বলো ছেলে আর আমার মেয়ে মেয়েও ভালোই করেছে, করেছে। ছেলে মেয়ে দুটোই ভালো করেছে। কেমন লাগছে তোমার? ভালো, খুব সত্যি কথা বলো, সত্যি কথা। সত্যি বলছি তো। আর এটা এই খেয়ে পেট ভরে যাবে, রাতে কিছু খেতে হবে না। বাবা স্যুপটা কেমন লাগছে? ভালো লাগছে। আর একজন খিদা খিদা পেয়েছিল। হেলদি ফুড খাওয়া হচ্ছে। হ্যাঁ এটা আদা। হ্যাঁ, ওটা আদা না। ওটা আদা না, ওটা চিকেন মাংস। মাংস দিইনি না। এবার তোরা নিয়ে নে। হ্যাঁ আমাদেরটা হচ্ছে, আর একটা প্যাকিং হবে। আর একটা হবে, বাবুজির জন্য প্যাকিং করব। হোম ডেলিভারি যদি হওয়া যায়। সেই কতদিন কে চাকরি করবে তখন, তারপরে যে ওইটা নিয়ে বসে গেছি আমরা। ইয়ে করেছিল গাজরের হালুয়া, ওটা কি টেস্ট হয়েছিল। ওর পিসি বলছিল যে হ্যাঁ, আমার গাজরের হালুয়া পিসি অনেকদিন হয়েছে খেতে চেয়েছে, আর খাওয়ানো হয়নি। গাজরের হালুয়া না ভালো লাগে না। আমি করেছিলাম পুরো অন্য রকম। তুই ওটা গাজরের হালুয়া শুধু কমলা রংটা পাবি, তুই বুঝতেই পারবি না, দুর্দান্ত। মানে তোকে মনে হবে পায়েস, জিজ্ঞাস কর, পুরো পায়েসের মতন। ওটা তুই বুঝতেই পারবি না, শুধু কমলা রং। বলো বাবা। বাবা গাজরের হালুয়া খায় না, সেই বাবা খেয়েছে চেটে পুটে, আবার আরো করছে। বলছে নেই, পিসিকে একটুখানি দিয়েছি, পিসি বলে আমাকে আরেকবার করে খাওয়াবি।
দুর্দান্ত লেগেছে। খরচা আছে। হ্যাঁ, খরচা তো ডেফিনেটলি আছে, কিন্তু টেস্টও তো আছে। দেখো বাবা, ওটা হচ্ছে বাবা। এই দুটো পড়েছে, আমি তুই খাই চল, তুই নিয়ে আয় তো সবজি মারি। চ নিজেরা পিকনিক করে ঘরের লোকেদের সাথে পিকনিক করে খাওয়ার মজাটাই আলাদা। বিশেষ করে শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই পিকনিক, আর পিকনিক মানেই আনন্দ। আর সব থেকে আনন্দটা বেশি হয় ঘরের মানুষের সাথে। তাই জন্য আজকে প্রথম পিকনিকটা শুরু করলাম ঘরের মানুষদের দিয়েই। এবছরের প্রথম পিকনিক মোমো দুর্দান্ত। আর বিশেষ করে দেখবেন নিজে হাতে যে কোনো জিনিস করে খাবার মজাই আলাদা। তাহলে আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন আর সঙ্গে থাকুন। প্লিজ লোভ দেবেন না, লোভ দেওয়া নিষেধ। ম্যাডাম চললেন বাড়ি, তাহলে তুইও বাড়ি যা, সাবধানে যাস, গিয়ে ফোন করবি, ঠিক আছে? ফোন করতে হবে, অবভিয়াসলি ফোন করতে হবে। করে নি। ঠিক আছে, বাড়ি গিয়ে ফোন কর। ওই যে বাবুজির খাবারটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, টাটা। ও বাড়ি যেতে থাকুক, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। টাটা। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। এই দেখুন ঠান্ডায় মায়ের অবস্থা খারাপ, দেখুন বেচারা ঠান্ডায় লেপের তলায় শুয়ে পড়েছে, আর একজন টিভি দেখছেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, সাইনিং আউট।